কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার, আগে বর্ডারের 5 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে ছিল। প্রেজেন্ট হোম মিনিস্টার আইন করে 50 কিলোমিটার করে দিয়েছে। অর্থাৎ আমাদের মানুষ থাকলেও আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারি না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। রাজ্য প্রশাসনের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে 50 কিলোমিটার। কেন এটা হবে? এটা তো আমারও যুক্তি। প্রথম দিন থেকে আমরা অপোজ করেছি এবং করে যাব। আর্লিয়ার দেয়ার ওয়াজ এ সিস্টেম, বাইরে থেকে যে কেউ আসলে দেয়ার ওয়াজ এ সিস্টেম, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক থাকতো অ্যান্ড তারা একটা ডেটা রাখতো। এই হোম মিনিস্টার আসার পর যে উইথড্র দ্যাট, আমাদের অফিসারদের অ্যালাউ করে না টু কিপ দ্য ডেটা উইথ দেম টু ফাইন্ড আউট দ্য ডিটেলস অ্যাবাউট দ্য আউটসাইডার্স, ইভেন রেলওয়ে অলসো। রেগুলার যাতায়াত করছেন, বর্ডার দিয়ে কে যাতায়াত করছেন তার জন্য আরপিএফ আছে, সিআরপিএফ আছে, ওদের নিজস্ব প্রোটেকশন ফোর্স আছে। বিএসএফ বর্ডার দেখে, সিআইএসএফ কোল দেখে, তো এর মধ্যে আমাদের জড়াচ্ছেন কেন? গরু দেখে বিএসএফ, কয়লা দেখে সিআইএসএফ। শুধু মিথ্যে কথা বলে আমাদের নামে, গার্বেজ অফ লাইজ।